আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু বড় হতে পারে। দেখেন এখানে কি পরিমাণে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখেন রক্তটা অনেক তাজা। আপনারা অনেকেই জানেন যে আমরা এখানে কুকুর পালি। একটা স্ট্রে ডগ ৬ টা বাচ্চা দিছিল। সেই বাচ্চাটা আম্মু এখানে খাবার দেয়। এই দেখেন গেটের বাহিরে দেখেন কি পরিমাণে রক্তটা ছড়ায় আছে। এখানে ইট দেওয়া হয়েছে যেন কোনো বাচ্চা বাহিরে যাইতে না পারে বা মাথা বের করতে না পারে। ওই এই দেখেন এই বাচ্চাটা, এটা হচ্ছে হয়তোবা বাচ্চাটা মাথা ফাঁকা দিয়ে বাহিরে বের করার ফলে হয়তোবা বাহিরের কোনো কুকুর কামড় দিয়ে ধরছিল, যার কারণে মাথার ২ পাশে ফুটা হয়ে গেছে। দেখেন দাঁতের ছাপটা কিভাবে বোঝা যাচ্ছে যে খাইতে পারতেছে না বাচ্চাটা। মানে বিস্কিটটা যে দেওয়া হয়েছে, বিস্কিটটা কামড় দিলে হয়তোবা ব্যথা লাগতেছে, যার কারণে বিস্কিটটা খাইতে পারতেছে না। দেখেন ২ পাশে কেমন ফুটা দাগ আর রক্ত এখনও পড়তেছে। মানে আমরা আসলে বুঝতে পারি নাই, বাসার নিচের গার্ডরাও দেখে নাই যে কি হয়েছে আসলে কাহিনীটা। দেন ২ পাশে কিভাবে ফুটা হয়ে আছে, কিভাবে রক্ত পড়তেছে। তো এটা হয়তোবা ওই মাথা ফাঁকা দিয়ে বের করার ফলে বাহিরের কোনো কুকুর এসে কামড় দিছে, যার কারণে এই অবস্থা। এছাড়া তো এরকম হওয়ার কোনো চান্স নাই। দেখেন ২ পাশে একই। মাথাটা কীরকম হয়ে আছে যে মাঝখানে ফুলে আছে। দেখেন মানে খুবই ভয় পাইতেছে, কিছু খাচ্ছে না। একটু আগে ভাত দেওয়া হয়েছিল, ভাত খাইছে কিন্তু বিস্কিটটা খাচ্ছে না, ড্রাই কেকটা। হয়তোবা ড্রাই কেকটা শক্ত থাকার কারণে খাইতে পারতেছে না। এমনি আমি নরমালি নেভানল পাউডার দেওয়ার চেষ্টা করছি। মানে কুকুরটা দেখলেই আসলে মায়া লেগে যায়। এই যে দেখেন আমি নেভানল পাউডার দিচ্ছি কিন্তু সে দূরে পালাচ্ছে, দূরে সরে যাচ্ছে। এই নেভানল পাউডার দেওয়ার পরে এই দেখেন এই অবস্থা। আমি নেভানল পাউডারটা লাগালাম, তারপরেও রক্ত পড়তেছে। এই চোখের এদিকে আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন কিভাবে দূরে সরে যেতেছে। মানে আসলে খুব কষ্টদায়ক বিষয়টা। এত সেফভাবে রাখলাম তারপরেও এই অবস্থা।